জাদুর বরফের রান্নাঘর। অনেক দিন আগের কথা। এক গ্রামে সীতা নামের একটা মিষ্টি মেয়ে বাস করত। সীতার বাবা মা গরিব ছিল, তাই সীতা যা চাইতো সেই সবকিছু কখনোই ওর আবদার পূরণ করতে পারতো না। তেমনি গ্রীষ্মকালে চারদিকে যখন প্রখর রোদে সবাই তৃষ্ণার্ত, তখন সীতার পরিবারেও অনেক অভাব অনটন। সকালবেলা সীতার বাবা বেরিয়ে পড়েছে কাজের খোঁজে। এদিকে ক্ষুধায় সীতা আর ওর মা অনেক কষ্ট পাচ্ছে। মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই ক্ষুধার যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। বাবা কখন আসবে মা? বাবা কখন আসবে? আসবে মা, আসবে। তোর বাবা তো কাজ খুঁজতে গেছে। একটা কাজ পেয়ে গেলেই ঠিক চলে আসবে। তখনই দরজার বাইরে ক্রিং ক্রিং আওয়াজ শোনা গেল। সীতা দৌড়ে বাইরে এলো আর দেখলো একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছেন। বাচ্চারা অনেক মজা করে এই গরমে আইসক্রিম খাচ্ছেন। তখন সীতা কোনো কিছু না ভেবে দৌড়ে আইসক্রিমওয়ালার কাছে গেল। আঙ্কেল, আঙ্কেল, আমাকে একটা আইসক্রিম দিন না। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আঙ্কেল। টাকা আছে? টাকা থাকলে অবশ্যই আইসক্রিম দেবো। না আঙ্কেল, আমার কাছে তো টাকা নেই। আমাকে আপনি আজকে একটা আইসক্রিম দিন। বাবা এলে টাকা নিয়ে আমি আপনাকে কালকে দিয়ে দেব। আমার গলা যে একদম শুকিয়ে গেছে আঙ্কেল। যাও এখান থেকে, টাকা ছাড়া আইসক্রিম খেতে এসেছে। আমি কি বোকা নাকি? আজকে আইসক্রিম খেয়ে কালকে খুব টাকা দেবে। যা ভিখিরি কোথাকার, টাকা ছাড়া আইসক্রিম খাবে? হ্যাঁ, শখ কত। এই বলে আইসক্রিমওয়ালা সীতাকে ধাক্কা দিয়ে দিল। আহ, আপনি আমাকে এইভাবে ধাক্কা দিতে পারলেন? আমার কাছে টাকা নেই বলে? আপনি সত্যি অনেক বাজে আঙ্কেল। এই বলে সীতা কান্না করতে করতে ঘরে চলে এলো আর ওর মাকে সব খুলে বলল। কে বলেছিল তোকে আইসক্রিম খাওয়ার জন্য যেতে? মানুষ টাকা ছাড়া আইসক্রিম কেনই বা তোকে দেবে? তুই যে কেন বুঝিস না, আমি তোকে আর কত বোঝাবো। আয় মা, দেখি তোর পাটাও কেমন কেটে গেছে। মানুষজন গরিবদের সঙ্গে এমন খারাপ আচরণ করতে একবারও ভাবে না। তোর বাবা হয়তো চলে এসেছে। এই যে আমাকে একটু পানি দাও। সারাদিন হেঁটে হেঁটে একটা কাজও জোগাড় করতে পারিনি। আমাদের মনে হয় না খেয়ে মরতে হবে। ও কথা বলো না তুমি। যদি না খেয়ে আমরা মরি তো মরলাম, কিন্তু আমাদের মেয়েটার কি হবে? তুমি আবারও কাজের খোঁজে বের হও। এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আমি ভাবছি শহরে চলে যাব। চলো আমরা শহরের পথে রওনা দিই। ঠিক আছে, তাই চলো। শহরে গেলে একটা না একটা কাজের সন্ধান ঠিক হবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। শহরের পথে তখন সীতা আর ওর বাবা মা রওনা দেয়, কিন্তু পথে ঘটে বিপত্তি। সীতার বাবা যখন রাস্তা পার হচ্ছিলেন তার পায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে যায়। এ কি হলো? এ কি সর্বনাশী কাণ্ড! তোমার পা যে এভাবে ভেঙে গেল, এখন আমাদের কি হবে? কোথায় ভেবেছি শহরে যাবে, কাজ করবে, আমাদের অভাব অনটন ঘুচবে, আর সেখানে তুমি এমন অসুস্থ হয়ে গেলে। সীতা, তোর বাবাকে ধর, হাসপাতালে নিতে হবে। সীতা আর ওর মা মিলে তখন সীতার বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করালো। দেখুন, আপনার স্বামীর পায়ে গুরুতর আঘাত লেগেছে, আর চিকিৎসা করার জন্য কম করে হলেও 2 লক্ষ টাকা প্রয়োজন। অপারেশন করা হবে। তাই আমি বলছি কি, আপনি তাড়াতাড়ি 2 লক্ষ টাকা এনে জমা করে দিন। 2 লক্ষ টাকা? একবেলা খাবার কেনার জোগাড় সামর্থ্য যাদের নেই, তাদের কাছে 2 লক্ষ টাকা কোথা থেকে আসবে? আপনারা একটি প্রাথমিক চিকিৎসা করে দিন না, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে বেশি দিন অপারেশন না করে ফেলে রাখলে অবস্থা কিন্তু আরো গুরুতর হবে। ঠিক আছে, আপনি আপাতত ওর পাটার রক্ত পড়া বন্ধ করে দিন। এই নিন, আমি 1,000 টাকা অনেক কষ্টে ধার করে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমরা করে দিচ্ছি। হাসপাতালে ডাক্তার কোনো রকমে সীতার বাবার পায়ে ব্যান্ডেজ করে দেয়। তার পা একদম ভেঙে গিয়েছিল। অপারেশন না করলে ওই পা কিছুতেই ঠিক হবে না। এদিকে ওষুধ কেনা হয়নি। সীতার বাবার অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল। তখন মারে, আমি মনে হয় আর বাঁচবো না। কোথায় শহরে যাব আর কোথায় গ্রামে যাব? চল আমরা বাড়ি ফিরে যাই। আমাকে একটু পানি এনে খাওয়া মা। আমার যে গলাটা তৃষ্ণায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তুমি এই গাছের নিচে মাকে নিয়ে বসো, আমি পানি নিয়ে আসছি। সীতা তখন পানির খোঁজে সামনে এগিয়ে যায়। হঠাৎ দেখে একটা জলপরি মাটিতে বাঁধা অবস্থায় পড়ে আছে। এটা কি? জলপরি এখানে মাটিতে বাঁধা অবস্থায় কেন? কে তুমি? আমাকে সাহায্য করো। একটু আগে একটা জাদুকর আমাকে এখানে বেঁধে রেখেছে। সে আমাকে বলে দিতে চায়
সে গেছে তার একটা দরকারি কাজে, এখনই চলে আসবে। তাড়াতাড়ি আমাকে নদীতে নিয়ে চলো, আমার উপকার করো। অবশ্যই জলপরি, আমি আপনাকে উপকার করবই করব। চলুন, আপনাকে আমি নদীতে রেখে আসছি। তারপর সীতা অনেক কষ্টে জলপরীকে ওঠায় আর তারপর জলপরীকে নিয়ে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। ওই দুষ্ট জাদুকর আমাকে বলে দিয়ে মহাশক্তিশালী হয়ে যেত। কিন্তু তোমাকে দেখে এমন বিষণ্ণ মনে হচ্ছে কেন? কি হয়েছে আমায় বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। সীতা কাঁদতে কাঁদতে ওর পরিবারের অবস্থা তখন জলপরীকে বলল, আহারে, এই অল্প বয়সে তুমি আর তোমার পরিবার কত কষ্ট সহ্য করছো। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তারপর জলপরী জাদু করে কিছু বরফের টুকরা এনে সীতাকে দিল। এই বরফের টুকরাগুলো মাটিতে নিয়ে তারপর আকাশের দিকে তুলে ধরবে আর বলবে, বরফের টুকরো তোমার জাদু দেখাও, জাদুর রান্নাঘর প্রকট করো। বরফের রান্নাঘরে আরাম হবে সারা বছর। এইটুকু বললেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। রান্নাঘর হওয়া মাত্রই তোমার বাবাকে সেখানে নিয়ে যেও, তাহলে তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। এই বলে জলপরি চলে গেল। আর তখন সীতা সেই বরফের টুকরাগুলো এনে ওর বাবা মাকে সাথে নিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে উঠানে পরীর কথা মতো সেই বরফের টুকরাগুলো আকাশের দিকে তুলে ধরলো। আর পরী যা যা বলতে বলেছিল তাই বলল। সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় শুরু হলো আর ওদের বাড়ির সামনে একটা বরফের বিশাল রান্নাঘর প্রকট হয়ে গেল। তখন ওরা কোনো রকমে ওদের সেখান থেকে ওদের ঘরে প্রবেশ না করে বরফের রান্নাঘরে প্রবেশ করালো সীতার বাবাকে। বরফের রান্নাঘরে প্রবেশ করা মাত্রই সীতার বাবার পা একদম ঠিক হয়ে গেল। এ কি চমৎকার হলো, আমার পা তো ঠিক হয়ে গেছে রে মা। হ্যাঁ বাবা, জলপরি তো তাই বলেছিল। একটু পাশেই একটা রান্নাঘরের মধ্যেই ছিল একটা চুলা। এই তো সেই চুলা। আমাদের পরি তো এটাও বলেছিল যে রান্নাঘরের ভেতরে চুলাও থাকবে। দেখি তো এই চুলা কাজ করে কিনা। বরফের চুলা, আমাদের এখন ঠান্ডা ঠান্ডা জুস, পানি আর ডেজার্ট বানিয়ে খাওয়াও। তখনই সেখানে চুলার উপরে ঠান্ডা জুস, পানি, ডেজার্ট, সুস্বাদু সব ঠান্ডা ঠান্ডা খাবার প্রকট হয়ে গেল। আমাদের রানী জলপরীকে তুমি সাহায্য করেছো, তাই তুমি যা চাইবে আমি তাই দেব। বাবা, তাহলে তো আমরা একটা রেস্টুরেন্ট খুলতে পারি, যেখানে আমরা এই জাদুর বরফের রান্নাঘর থেকে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, জুস আর শরবত সবকিছু নিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমরা তো করতেই পারি। তারপর সেখানে সীতা ওর বাসার সামনেই একটা রেস্টুরেন্ট খুললো, যেখানে ঠান্ডা ঠান্ডা জুস, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম, আইসক্রিম সবকিছু বরফের রান্নাঘর থেকে নিয়ে বিক্রি করতে লাগলো। অল্প কিছু দিনেই ওদের অবস্থার পরিবর্তন হয়ে গেল আর সীতা ওর পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।